আজ লকডাউনের বেশ কয়েকদিন হয়ে গেল, কিছুই আমরা করতে পারছি না। শুধু আমরা ঘরে বসে ডাক্তার, নার্স এদের জন্য প্রার্থনা করছি। সেটাই আমাদের করা উচিত। তাদেরকে সাহায্য করা উচিত, তাদের মনোবল যাতে বৃদ্ধি পায় সেই কাজই আমাদের করা উচিত। তো চলো, আজকের ভিডিও বোর বোর অরবিটে যে ইলেকট্রন আছে তার ভেলোসিটি কত, তাই সেই টপিকটা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যদি আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে সবার প্রথম ভিডিওটির নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। তো যতদিন না নেক্সট ভিডিও আসছে ততদিন তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, আর ভালো থেকো, বাড়ি থেকে বেরিও না। তো এখন আমরা ক্যালকুলেশন ডিটারমাইন করব যে ভেলোসিটিটা কত, অর্থাৎ ভিএন, অর্থাৎ একটা নিউক্লিয়াসকে ঘিরে একটা ইলেকট্রন যে ভেলোসিটিটা নিয়ে এগোয়, ভেলোসিটিটা কত হবে সেটা আজকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে? তো চলো, তার আগে আমরা কি কি সূত্র জানি, বোর কি সূত্র দিয়েছে আর রাদারফোর্ড কি সূত্র দিয়েছে সেটা আগে জেনে নিই। এম ভি আর ইকুয়াল টু এম এইচ বাই 2 পাই, আর এটা দিয়েছে বোর দিয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বোরের ফার্স্ট পস্টুলেট অনুযায়ী। আর এবার আসছে রাদারফোর্ড বোর পস্টুলেটে ফার্স্টেই বলা আছে, দেখবে ইন এ রাদারফোর্ড লাইক মডেল। তাহলে রাদারফোর্ড বলছে কি না, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, যেখানে এম ইলেকট্রনের মাস, ভি ফর ইলেকট্রন যে ভেলোসিটিটা নিয়ে এগোচ্ছে, আর যে অরবিটে রয়েছে ইলেকট্রনটা, তার রেডিয়াস, এপসাইলন হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর জেড হচ্ছে নিউক্লিয়াসের যে যতগুলি প্রোটন সংখ্যা আছে তো সেটা, আর ই হলো ইলেকট্রনের চার্জ, আর এন হচ্ছে অরবিট নাম্বার, এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। চলো, এখান দিয়ে আমরা কি আর 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 কেটে দিতে পারি, একটা আর পড়ে থাকলো। ঠিক আছে, এবার কি হলো, এবার আমরা লিখব এম ভি আর ইন্টু ভি। কি করলাম আমি, যে এখানে কোনাকুনি গুণ করলাম, পাশাপাশি কি করলাম, আমি একটা ভিকে সেপারেট করলাম, ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট। ওকে, এবার এই এম ভি আর মানে কি, এন এইচ বাই 2 পাই, লিখে দিই এন এইচ বাই 2 পাই ইকুয়াল টু জেড ই স্কোয়ার, আচ্ছা এখানে একটা ভি আছে, জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট। অর্থাৎ কি আমরা কিন্তু ভি পেয়ে গেলাম, অর্থাৎ কি ভিকে যদি আমরা মানে এন এইচ বাই 2 পাইকে ওই দিকে নিয়ে যাই, তাহলে তার আগে কাটাকুটি করে নিই। এখানে 2 কেটে যাচ্ছে, 2 4 কাটছে, আর এখান দিয়ে পাই কেটে যাচ্ছে। তাহলে যেটা থাকলো সেটা হলো জেড ই স্কোয়ার বাই এন এইচ আর
এদিকে এপসাইলন ছিল, আর এখানে একটা 2 ছিল, তাই তো। তো এটাই হলো বোর অরবিটের, ভেলোসিটি। আমি বারবার বোর অরবিট বলছি। বোর অরবিটের মানে কি? বোর অ্যাটম মডেলের ইলেকট্রনগুলি যে অরবিটে পাক খায়, মানে ইলেকট্রনগুলো যে অরবিটে পাক খায়, সেই অরবিটটাকে বলা হচ্ছে বোর অরবিট। রাদারফোর্ডের যে মডেল, ইলেকট্রন সে পথে সার্কুলেট করে, যে পথে ঘুরে ঘোরে, তাকে বলা হয় রাদারফোর্ড অরবিট। ঠিক আছে, তো চলো আমরা ভি মানটা তো পেয়ে গেলাম। এবার ভি এর যে প্যারামিটারগুলো আছে, ভি কী কী প্যারামিটারের উপর নির্ভর করে সেটা দেখে নিই। চলো, খুব একদম সহজ জিনিস এটা। অর্থাৎ আমরা ভি পেলাম, ভি এর এক্সপ্রেশন থেকে আমরা কী কী জানতে পারি, তার কী কী ফিজিক্যাল সিগনিফিক্যান্স, সেটা এই এখন জানবো। অর্থাৎ ভি ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এন টু এন এইচ এপসাইলন নট। ওকে, তাহলে দেখো এর মধ্যে 2 কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট, আর ই স্কোয়ারও কনস্ট্যান্ট। কেন না, ই স্কোয়ার মানে কি, একটা ইলেকট্রনের আধান, সেটা তো পাল্টাবে না। এইটা এটা আর এটা তো মানে এইগুলো তো কনস্ট্যান্ট টার্ম, এগুলো তো কখনোই পাল্টাবে না। না, অর্থাৎ পাল্টাবে কি না, জেড বাই এন, এইটা একটা প্যারামিটার, তাই না? অর্থাৎ এটাই সমানুপাতি ভি। অর্থাৎ জেড বাই এন যদি বাড়ে, ভেলোসিটি তত বাড়বে ইলেকট্রনের। যদি কমে, তাহলে ভেলোসিটি কমবে। তো চলো এটার থেকে আমরা কি কি জানতে পারি সেটা দেখে নিই। অর্থাৎ ভি ভ্যারিজাস জেড আর ভি ভ্যারিজাস 1/m। অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা, যত জেড বাড়ছে, অর্থাৎ যত প্রোটন নাম্বার বাড়ছে, যত প্রোটন সংখ্যা বাড়ছে, তত ভেলোসিটি বাড়ছে। আর যত আমরা এন বাড়ছে, অর্থাৎ যত আমরা নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাচ্ছি, তত তার ভেলোসিটিটা কি কমছে। অর্থাৎ কে কক্ষের যে ভেলোসিটিটা হবে সেটা কিন্তু বেশি হবে। কার থেকে না, ভেলোসিটি অফ এল কক্ষ, তাই না? আবার দেখো ভেলোসিটি অফ হাইড্রোজেন কম হবে কার থেকে না, ভেলোসিটি অফ হিলিয়াম প্লাস, তাই না? কেন হবে না, যখন হাইড্রোজেন কটায়, একটা প্রোটন ছিল, তাই না? একটা প্রোটনকে একটা ইলেকট্রন টানাটানি করছিল। অর্থাৎ কি হচ্ছিল, এই যে সূত্র অনুযায়ী দেখো, জেড হ্যারিজাস ভি, যদি একটা প্রোটন ছিল একটা ইলেকট্রন, তাই জন্য কি হচ্ছিল, আর এইদিকে ভি আর সরি, ব্যাপারটা যেটা আর সহজ করে বলছি, যে এখানে একটা প্রোটন আর এখানে দুটো প্রোটন ক্রিয়া করছে, তাই না? অর্থাৎ জেডটা বাড়ছে, যেহেতু জেড বাড়ছে, তাহলে ভিও বাড়বে। তাহলে কি, হিলিয়ামের দুটো আছে, হিলিয়ামের তো জেড কত, হিলিয়ামের জেড দুটো, তাই না? দুটো প্রোটন, তাই ওটার বেশি হচ্ছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখো, লক্ষ্য করেছো কি জানি না আমি, তোমরা লক্ষ্য করেছো কি, দেখো ব্যাপারটা, ধরো আমি এদিকে হাইড্রোজেন আঁকবো আর এদিকে হিলিয়াম আঁকবো, ঠিক আছে? হিলিয়াম না, হিলিয়াম প্লাস আঁকবো। ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা প্রোটন একটা নিউক্লিয়াস, এখানে দুটো প্রোটন একটা ইলেকট্রন, তাই না? আচ্ছা, এদের মধ্যে এফটা কি হবে, বেশি হবে, তাই তো। ধরো আমি F1 দিলাম, এটাকে F2 দিলাম, ঠিক আছে? এটাকে ধরো F2 দিলাম, কার আকর্ষণ বল বেশি? অবশ্যই এর। তাহলে কি, F1 গ্রেটার দ্যান F2। আবার ভেলোসিটিটা কার বেশি, এর বেশি। কেন কি, জেড বেশি। অর্থাৎ ভি অফ এইচ প্লাস গ্রেটার দ্যান ভি অফ এইচ প্লাস। অর্থাৎ কি, একটা ব্যাপারটা কি হচ্ছে, যার অ্যাট্রাকশন বেশি, যার প্রতি একটা
পরমাণুতে অর্থাৎ তার অ্যাটমে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের টানটা যত বেশি হবে তত কি হবে, তত যত অর্থাৎ কি হচ্ছে, যত টান বেশি তত তার ভেলোসিটি বেশি। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন হতেই পারে যে এটা একটা মৌলের ভিতরে দুটো মৌল কম্পেয়ার করে আমি বলছি যে একটা মৌলের ভিতরে কম্পেয়ার করে কি এই জিনিসটা কি বলা যায়? আচ্ছা, অবশ্যই বলা যায়। এটাই বলা যায় যে ধরো এইটার ক্ষেত্রে আমি আচ্ছা এটাকে আমি ধরছি F2 ড্যাশ, হ্যাঁ, আরেকটাকে ধরছি, আরেকটা ইলেকট্রন এখানে আছে, এটাকে ধরলাম অর্থাৎ এখানে না, আমি এখানটায় তাহলে এখানে যে বলটা কাজ করে ধরলাম এটা F2 ড্যাশ, অর্থাৎ কি এর মধ্যে আর বেশি। আর আমরা কি জানি, আকর্ষণ বল কি আছে নিচে আর আছে, অর্থাৎ F = ZE² / R², তাই না? এটাই তো সূত্র। এর আগে 4πε আছে, তাই আর যত বাড়বে তত কি হবে, এফ তত কমবে। আর যত বাড়বে তত এখানে ধরো R1, এটাকে ধরলাম R2, তাহলে R1টা কত, R1 বেশি R2 থেকে, অর্থাৎ এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ফোর্সটা বেশি হবে। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ F2 ড্যাশ ইজ গ্রেটার দ্যান F1, এই F2 ড্যাশ, তাই না? অর্থাৎ দেখো এই ইলেকট্রনের ভেলোসিটিটা কি হচ্ছিল, যে 2 নম্বর কক্ষে অর্থাৎ এল কক্ষের ভেলোসিটিটা কম হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু কি এটা F2 আকর্ষণে আছে, তাহলে কি এটা কি, অর্থাৎ দেখো এফ ভ্যারি জাস্ট ভি হচ্ছে, তাই না? তো এটাই আমি আজকের উদ্দেশ্য ছিল, যে একটা নতুন ব্যাপার, খুব সুন্দর। যাই হোক, তো চলো এই সাপেক্ষে একটা অঙ্ক করা যাক। কীরকম অঙ্ক? আগে আমরা সেই ভেলোসিটির এটা করে দিই, ZE² কত ছিল 2 পাই তো উড়ে গেছিলো, এপসাইলন H আর N ছিল, তাই তো? ধরো তোমাকে হাইড্রোজেনের ফার্স্ট কে কক্ষে ভেলোসিটিটা কত জানতে চেয়েছে। তুমি কি করবে? খুব ইজি। Z = কত, হাইড্রোজেনের 1, ইলেকট্রনের যে এটা থাকবে সেটা, ইলেকট্রনের এটা আমি বসাচ্ছি, দাঁড়া আমার একটু ভুলে গেছি, এপসাইলন H × 1, তাই তো? এবার চলো মানগুলো বসাই। ইলেকট্রনের এটা কত, ইলেকট্রন হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, H 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। আর এপসাইলনটা কি, 8.854 × 10⁻⁻12 সম্ভবত 12। এটার একক কি না, কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স আর মিটার টু দি পাওয়ার -2। এই মানটা বসিয়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে এর উত্তর। আসলে দেখি উত্তরটা কত বেরোয়, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কই কিন্তু আসে, হ্যাঁ। এছাড়াও ধরো বলে দেবে তোমাকে হিলিয়াম প্লাসের কে কক্ষের সাথে এল কক্ষের ভেলোসিটির তুলনা করতে দিতে পারে। আবার ধরো হিলিয়াম প্লাসের সাথে হাইড্রোজেনের কে কক্ষের ভেলোসিটির তুলনা করতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দুটো ভেলোসিটি বের করতে হবে, বের করে দুটোর অনুপাত করে দিতে হবে, এটাই।
চলো এই অঙ্কটা আমরা আগে ফিনিশ করি। 10⁻⁻19 এটার হোল স্কোয়ার, আচ্ছা, ডিভাইডেড বাই 2 ইন্টু 8.854 ইন্টু 10⁻, আর 34 মাইনাস 34 ইন্টু এইদিকে, আচ্ছা এক্সালেনের মান বসানো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা এক্সালেনের মান তো 8.854 ইন্টু 10⁻, মাইনাস 12 ইন্টু 6.626, 8.626 ইন্টু 10⁻, মাইনাস 34। ঠিক আছে, তাহলে দেখিনি একবার ঠিকঠাক লিখেছি কিনা। ঠিক আছে, শুধু সামনে একটা ব্র্যাকেট দিতে হবে। আরেকবার দেখে নিই, একটা থাকা, তাই ঠিক আছে। তাহলে যেটা ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা, মাইনাসের গন্ডগোল। হ্যাঁ, এই যে এখানে। হ্যাঁ, তো চলো উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 2.187 ইন্টু 10⁶। এটা হচ্ছে ওর ভেলোসিটি। ঠিক আছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে তাহলে এইগুলো ক্যালকুলেট করে দেখবে, তোমরা মিটার পার সেকেন্ডই পাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দিও। জানি খুব একটা ভালো লাগেনি, তবু যদি ভালো লাগে তবু একটু লাইক টাইক করে দিও, যাতে আমারও একটু মনোবল বাড়ে। আমার তো সাবস্ক্রাইবার খুব একটা বাড়ছে না, তো কী করবো, তবু একটু বানাই নিজের শখের জন্য। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, যাতে আমারও একটু ভালো লাগে। তো ঠিক আছে, টাটা।